নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এত ঠান্ডা পড়েছে আর তেমন হাওয়া, রান্না করতে তো মন চাইছে না। আজকের ভেবেছিলাম যে আমরা বাইরে থেকে খাবার কিনে এনে খাবো, রান্না করার একদম ইচ্ছে নেই। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। স্নান করার পরে মনে হচ্ছে যেন রোদ্দুরে বসেই থাকি। আর এখানে যেহেতু ফ্ল্যাটের মধ্যে থাকা মানে কি রোদ্দুর পাওয়া খুব মুশকিল। রোদ্দুর তো আসে না, সে নিচে নামলে একটু রোদ্দুর পাওয়া যায়। তাই রান্না করার একদম মুড নেই। যাই হোক, আবার ভাবলাম কিছুক্ষণ পরে যে বাচ্চা তো খাবে, সবসময় বাইরের খাবার না খাওয়াই ভালো। তো সেই জন্য কী করি ভেবে ভেবে ভাবলাম ফেনা ভাত করা যাক। এখানে 200 মতো আতপ চাল আছে। এটা একটু মোটা ধরনের আতপ চাল। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি খেসারির ডাল 2 চামচ, অল্প একটু। এই ডালটা গলে যাবে না, কিন্তু বেশ গোটা গোটা থাকবে, এদিকে সিদ্ধও হয়ে যাবে, খেতে সুন্দর লাগে। গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে চাল ডাল একসঙ্গে। তারপরে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, যেমন আলু, ফুলকপি, গাজর, বিনস, বাঁধাকপি বেশ একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি, টমেটো, মটরশুঁটি। যাতে না তরকারি বানাতে হয় সেই জন্যই এতগুলো সবজি দিয়ে দিয়েছি। একদম ফাঁকিবাজির কাজ। ইচ্ছে না হলে যা হয়, কিন্তু খেতে হবে। এটা সকালের দিকে রান্না করেছিলাম। আলু, বিনস, গাজর, ফুলকপি দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য এগুলো আগে দিয়ে দিলাম। মটরশুঁটিও দিয়ে দিলাম। তবে যতই বলি না কিছু নেই, কাজের কিছু নেই, আর খাবার বানাতেও খুব অসুবিধা হয়, কিন্তু এই রকম রান্না খেতে খুব ভালো লাগে। খুব সাধারণ সাদামাটা খাবার। সামান্য একটু নুন দিয়েছি। খাবারটা যখন হয়ে যাবে অসাধারণ খেতে লাগে। যেহেতু যারা এই সব ধরনের খাবার পছন্দ করে তাদের পক্ষে তো খুব ভালো, খুব লোভনীয় খাবার। জল আর একটু দিতে হবে, অনেকটা জল বসে গিয়েছে। এখানকার চাল তো খুব একটা বুঝতে পারিনি আন্দাজটা। যাই হোক, ভেবেছিলাম জলটা থেকে যাবে, আরও একটু জল দেব। অর্ধেক সিদ্ধ হয়েছে, বাকি সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো আর বাঁধাকপি। এগুলো যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য দেরি করেই দিয়েছি। আর দিলাম গোটা কাঁচা লঙ্কা। ফেনা ভাত খাওয়ার সময় এই কাঁচা লঙ্কা যখন গোটা গোটা দেওয়া হয়, খাওয়ার সময় যখন নেওয়া হয়, তখন যে কী স্বাদ লাগে, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। খুব লোভনীয় খাবার, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, খাবারটা হয়ে গিয়েছে, একটু জলও দিয়েছিলাম। এখানে আর কিছু দেওয়ার নেই, খুব সাধারণ খাবার, কিন্তু খেতে অসাধারণ। সত্যি বলতে কি, খেতে অসাধারণ। আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্টে জানাবেন আজকের আমার এই রান্নাটা। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আতপ চাল তো একদম আঠালো হয়ে যায়, এর ফ্যানটা খুব ভালো লাগে। সামান্য একটু ঘি দেব। শীতকালের ঘি মানে একদম পুরো বসে দইয়ের মতো বসে গিয়েছে, তাকে টেনে তোলাও মুশকিল। 1 চামচ ঘি নিয়ে দিয়ে দিলাম। চামচটা নিয়েও ফেনা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। গরমে গলে যাবে তাড়াতাড়ি। নুনটাও ঠিক আছে, আর কিচ্ছু দেবার নেই, একদম সাধারণ রান্না। তবে যাই হোক, এই ধরনের খাবার আমার বাড়ির পছন্দ করে, যেহেতু এখানে আমি আর হাজব্যান্ড বাচ্চা থাকি, সবাই খাই। সবসময় যে ভালো করে রান্না করে খাবো ভালো লাগে না। একা হাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করে
রান্না করতে তো ভালো লাগে না, মাঝে মাঝে যাই হোক এই ধরনের খাবারও ভালো লাগে। আজকের রেসিপিটা ছিল ফেনা ভাত সব রকম সবজি দিয়ে। দেখুন এই ডালগুলো কিন্তু গলে যায়নি, একদম অন্যান্য ডালের মতো গলে যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। খাবার সময় দারুণ স্বাদ লাগবে। তরকারি দিয়ে ভাত খেতে যেমনটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগবে এই ধরনের খাবার খেতে। শীতকালে তো এই ধরনের খাবার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।